ফার্স্ট টাইম আপনার এটাই পেয়েছি যে এইরকম কি কিছু হয়। আচ্ছা। তো জানতে পেরে আমি আচ্ছা ঠিক আছে একবার জয়েন্ট করেই দেখি। তো জয়েন্ট ওকে। করলাম। জয়েন্ট করে দেখলাম যে অদ্ভুত, যেটাকে এক কথায় বলে মাইন্ড ব্লোয়িং। মানে কিভাবে এটা পরিবর্তন হয় এটা আমি বুঝতেও পারি না। বার্তা বলতে একটাই বার্তা যে আসুন, জয়েন্ট হয়ে একবার দেখুন অভিজিৎ স্যারের ক্লাসে, জীবনকে পাল্টানোর জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য আপনারা আসুন, একবার জয়েন্ট হয়ে দেখুন। আপনার সাহারাতেই আমি যেন অনেক কিছু সাকসেস করি। নমস্কার। আজকের হল অফ ফেম ইন্টারভিউতে আমি নিয়ে এসেছি আমার অ্যাডভান্স কোর্সের একজন শিক্ষার্থী। তো মদন মোহন গিরি বাবু, যিনি আমার সঙ্গে যুক্ত আছেন, আমার ক্লাসের সঙ্গে যুক্ত আছেন অনেকদিন ধরে, এবং উনি ওনার মধ্যে একাধিক পজিটিভ চেঞ্জ তৈরি করেছেন। আর সেই চেঞ্জটা আমার মনে হয় না যে শুধু উনি নিজের জন্য করেছেন, উনি আমাদের সবার জন্য করেছেন। উনি আপনার জন্য ওকে। করেছেন, যিনি এই ইন্টারভিউটি দেখছেন আজকে, তার জন্য করেছেন। ওনার বাড়ির যারা ফ্যামিলি মেম্বার্স তাদেরকে উপহার দিয়েছেন, এবং ওভারঅল উনি ওকে স্যার। আমাদের সোসাইটিকে উপহার দিতে চাইছেন। এবং ওনার সাথে এবার যখন আলোচনায় আসবো তখন আমরা জানতে পারবো যে মদন মোহন বাবু কত রকমের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছেন ইন্টারভিউতে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। স্যার। তো আপনি যদি বলেন আমার। কমিটির সবাইকেও নমস্কার। হ্যাঁ, হ্যাঁ বলুন। তো আমার দর্শকদের একটু যদি বলেন যে আপনার নাম, কোথা থেকে আপনি বলছেন, বাই প্রফেশন কি করেন? আচ্ছা, আমার নাম হচ্ছে মদন মোহন গিরি। আমার আচ্ছা। বাড়ি পূর্ব মেদিনীপুর। বাড়ি আচ্ছা। পূর্ব মেদিনীপুর, কিন্তু আচ্ছা। বর্তমানে থাকি আমি বোম্বেতে। আচ্ছা। বোম্বেতে ছোটখাটো একটা কারিগরি ধরুন। আচ্ছা। তো একটা আমি কর্মে স্যারের আছেন, হ্যাঁ। কাজকর্মেই আমি তো যুক্ত কতদিন আছি আপনি বোম্বেতে। আছেন, কতদিন আমার ক্লাসের সাথে মোটামুটি যুক্ত আছেন প্রায় প্রায়? 2.5 বছর যুক্ত আছি। 2.5 বছর। কিভাবে জানতে হ্যাঁ, পারলেন আড়াই। 2.5 বছর আগে আমার ব্যাপারে? ফেসবুক ফেসবুকের মাধ্যমেই আমি জেনেছি। ওকে, যখন জেনে জানতে পারলেন, তখন আপনার মনে কি ধারণা ছিল যে অনলাইনে দেখছি কি হবে না হবে, কি চলছিল মনের মধ্যে তখন? হ্যাঁ, ওইটাই আমি খালি ফার্স্ট টাইম আপনার এটাই পেয়েছি যে এইরকম কি কিছু হয়। আচ্ছা। তো জানতে পেরে আমি আচ্ছা ঠিক আছে একবার জয়েন্ট করেই দেখি। তো জয়েন্ট ওকে। করলাম। জয়েন্ট করে দেখলাম যে অদ্ভুত, যেটাকে এক কথায় বলে মাইন্ড ব্লোয়িং। মানে কিভাবে এটা পরিবর্তন হয় এটা আমি বুঝতেও পারি না। তো আপনার অসম্ভব। জয়েন করার আগে কি কি অসুবিধা ছিল, জয়েন করার পর কি কি পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছেন, সেটা যদি একটু বলেন আমার দর্শকদের। সেটা এক কথায় বলা বলতে 100 মনে হয় 1000%, 1000% আমি চেঞ্জ। কি কি হাজার অসুবিধা ছিল, পার্সেন্টই চেঞ্জ। কি কি জায়গায় চেঞ্জ হয়েছেন? অনেক কিছু, অনেক কিছু, অনেক যেমন? কিছু। মানে এক মানসিক দুশ্চিন্তা, ওকে। আহ, শারীরিক বিষয়ে টেনশন শারীরিক, সবচেয়ে বড়। শারীরিক কি হ্যাঁ, অসুবিধা ছিল? শারীরিক বলতে স্যার যে ধরুন যেমন ঘুম হতো না। ঘুমের প্রবলেম। হ্যাঁ, অনেক দুশ্চিন্তার মাধ্যমে, অনেক দুশ্চিন্তা, যেটা মানে খুব ভাবেই টেনশন ছিল, খুব ভাবেই টেনশন। টেনশন ছিল। হ্যাঁ, আচ্ছা। টেনশন থেকেই তো সবকিছু হয়ে যায়। না ইয়েস, খাওয়া ইয়েস। দাওয়া, না অন্য কিছু, ঘুম। মানে খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে হতো না? না, হতো না, এখনো ওকে। যদিও হয় না, তবে হুম। সেটাকে কোনো আমার মানে মেটার হচ্ছে না। হুম। সেটাকে আমি কোনো ডিফেন্ড করছি না যদিও। হুম। খাওয়া দাওয়াটাকে আমরা ডিসিপ্লিন করতে পারি না যেহেতু কাজের সূত্রে থাকি। তো কাজের সূত্রে, খাওয়া হ্যাঁ। দাওয়াটাকে আমরা, হচ্ছে না। হ্যাঁ, কাজের সূত্রে খাওয়া দাওয়াটাকে টাইম মাফিক করতে পারছি না। যাই হোক, তো না হুম। হলেও কোনো অসুবিধা নেই, কোনো কিছুতেই অসুবিধা নেই, তো কোনো আপনি কি কিছুতেই কি অসুবিধা নেই। কি কি চেঞ্জ আপনি যেটা বলতে চাইছিলেন যে অনেক চেঞ্জ, তো কি কি চেঞ্জ যদি একটু বলেন? সবচেয়ে বড় কথা দুশ্চিন্তা থেকে, ওকে। সবচেয়ে বড় কথা টেনশন ফ্রি। আর টেনশন ফ্রি। বিশেষভাবে কিছু আমার বদ অভ্যাস ছিল সেগুলোকে খুব ভাবে হাঁটিয়ে ফেলেছি। মানে হাঁটিয়ে ফেলেছি বলতে আপনি হাঁটিয়ে দিয়েছেন স্যার। এইটা সবচেয়ে বড় কথা যে এইটা কি ভগবান হলেও হয়তো আমার কাছে পারতো না, হয়তো তো অনেক ভগবানকে তো করেছি। তো স্যার, আপনার এই ক্লাসে এসে অনেক ভাবে চেঞ্জ করে ফেলেছি। যেটা চেঞ্জ করেছি শুধু নয়, চেঞ্জ করিয়েছিও অনেককে। যারা হয়তো কিছু বিশ্বাস করতে পারে না, কিছু পার্সেন্ট বিশ্বাস করেছে, যেমন 70% বিশ্বাসও করেছে আমার হুম। কথা শুনে। মানে আমার হুম। কথা শুনে বলতে কি আমার মোটিভেশন দেখেও বলছে না এটা হতেই পারে। হুম। নাহলে ও কিভাবে এইরকম ভাবে চেঞ্জ হয়ে গেল। বাহ। এইটা সবচেয়ে বড় কথা। আপনাকে কিভাবে রাখবো, মানে ধন্যবাদ দেবো যে সেটা বলারই নেই। দেখুন, ধন্যবাদ যদি কাউকে দিতে হয় সেটা হচ্ছে আপনাকে ভগবানকেই দিতে হবে। কেননা অ্যাকচুয়ালি আমরা, আমাদের শ্বাসটা না, চলছে ওনার দয়াতে, এবং আপনার মধ্যে ওনার সেই ক্ষমতা কাজ করেছে বলে আপনি এই অনুভূতিটা, এই পজিটিভ চেঞ্জের ফিলিংসটা, হ্যাঁ, অনুভূতিটা আপনি করতে পারছেন। এবং অবশ্যই ওকে। আপনি আমাকে খুঁজে পেয়েছেন, তার পেছনে অবশ্যই ভগবানের একটা একটা মহিমা আছে। এবং হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনি যে নিজেকে চেঞ্জ করতে পেরেছেন, এই ক্ষমতাটা আপনাকে ভগবানই দিয়েছেন। তো না, এটা ভগবান দিয়েছে স্যার, এটা মানছি, ভগবান হয়তো ক্ষমতা দিয়েছে। কিন্তু ভগবানের কাজ করেছে, কিন্তু যেমন আপনি বলে না আপনার একটা কাজটা করেছেন, শিক্ষা গুরু ইয়েস। থাকে।
হ্যাঁ, শিক্ষাগুরু যে থাকে, আমি আশা করি শিক্ষাগুরু আমার কাছে আপনি ছাড়া আর ভগবান মনে হচ্ছে আমার কাছে অতটা শিক্ষা দেয়নি। এইটা মানে দেখুন, বাস্তব কথা। মানে ইয়েস, অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা হচ্ছে যে ভগবান আমাদের খুব নিকটেই আছে, আমাদের খুব কাছেই আছে। আমরা যদি হ্যাঁ, এদিক ওদিক কাছে। তাকে খুঁজতে যাই পাবো না। যখনই না, আপনি তাকে পাবে না। অনুভব করবেন সে অ্যাকচুয়ালি আপনার মধ্যেই আছে। মনের মধ্যেই আছে ভগবান হচ্ছে ভগবান, সবার আপনার মনে মনে। সেই সকল সঠিক চিন্তাভাবনা এবং কাজকর্ম এবং সঠিক ধরনের আচরণগুলো যখনই আপনি করে যাবেন, তখনই আপনি ভগবানের অনুভূতি করতে পারবেন। হ্যাঁ স্যার, যখনই অবশ্যই অবশ্যই। এগুলোর উল্টো কোনো কাজ কোনো ব্যক্তি করবেন, তখন ভগবানের যে বিপরীত রূপ সেটা মানুষ ফিল করতে পারে। তো হ্যাঁ স্যার। মেইন ব্যাপার হচ্ছে একটা মানুষের চিন্তাভাবনা যখন পাল্টায়, আস্তে, আস্তে তার জীবন পাল্টানোর ১ম স্টেজ, ১ম স্তর সে তৈরি করতে পারে এবং সেই ব্যক্তি যখন নিজেকে আস্তে, আস্তে চেঞ্জ করার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো যখন করেন, তখন দেখবেন তার মধ্যে চেঞ্জ তৈরি হয়। যেটা আপনি চেঞ্জ করতে পেরেছেন নিজের মধ্যে, তার পেছনে মেইন কারণ আপনি কিন্তু চুপচাপ বসেছিলেন না। আপনি এগুলো শেখার পরে সেগুলোকে প্র্যাকটিস করেছেন। আপনি রীতিমতো হ্যাঁ, পরিশ্রম প্র্যাকটিস করছি। করেছেন। এই যে আপনি হ্যাঁ, বলছেন প্র্যাকটিস অবশ্যই অবশ্যই। একটা বাইরের জায়গায় আপনি কাজে এত ব্যস্ততার মধ্যে ইভেন আপনি এখন কথা বলছেন, এখনো আপনি অনেক কাজের ব্যস্ততার মধ্যেই আছেন আমি হ্যাঁ, বুঝতেও খুব পারছি। কাজের তো ব্যস্ততার মধ্যেও আমি তার টাইমটা বের করে ইয়েস, ফেলছি। তার মধ্যেও আপনি এই যে নিজেকে চেঞ্জ করার জন্য টাইমটা বার করেছেন, প্রত্যেকদিন টাইম দিচ্ছেন আপনি নিজের শরীরের জন্য, নিজের মনের জন্য, নিজের ইমপ্রুভমেন্টের জন্য। তো এই পরিশ্রমটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই স্যার। যে কারণে আজকে এইটা আপনি জানতাম চেঞ্জ না স্যার। করতে পেরেছেন। এইটা স্যার জানতাম না। আজ 2.5 বছর আগে আমি একদম জানতাম না যে টাইম কি সত্যিকারে বের করা যায়, কি হুম, কি করে সম্ভব হয়। মানে এমন সময় হয় যে খাওয়ারও টাইম থাকে না, আর বাকি তো সবকিছু। কিন্তু এখন দেখছি ইচ্ছা যদি করি সবকিছুই করা যায়, ইয়েস, সবকিছুই ইয়েস, করা যায়। ইয়েস, একদমই ঠিক। মদনবাবু আমি একটু জেনে নেবো যে অনেক মানুষ আছেন যারা এখনো পর্যন্ত আমার ক্লাসের ব্যাপারে জানেন না এবং বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে তারা বেঁচে আছেন। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আমার ক্লাসের ব্যাপারে? তাদের উদ্দেশ্যে আমি আর কি বলবো স্যার, এইটা বলার ভাষা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে যদিও নেই। মানে দর্শকরা যারা শুনছে হয়তো আশা করি শুনে একটু হলেও বুঝতে পেরে গেছে যে আমার কাছে 1000% হলেও আপনার মানে নাম্বার দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। মানে খুব ভাবে যে মানে আমি হচ্ছে এতভাবে পরিবর্তন করব, সেটা বলতে পারছি না। সেটা আমি বুঝতে পারি। হুম। এইবার এইবার আর কি বলবো আমি, সেটা মানে ভাষা আমার কাছে অ্যাকচুয়ালি নেই এই কারণে যদিও। জিজ্ঞেস করা, দেখবেন অনেক মানুষ কষ্ট নিয়ে বেঁচে আছে কিন্তু চুপচাপ বসে থাকবে দাঁতে দাঁত চেপে। কোনো কিছু হ্যাঁ, করবে না, কোনো সাহায্য চাইবে না বা যে কাজগুলো করা দরকার সেটা করবে না। শিক্ষার যে দরকার আছে সেটা বুঝে উঠতে চাইবে না। শিক্ষার দরকার আছে কিনা আপনার কি মনে হয়? না শিখে, না হ্যাঁ, বুঝে যদি না চলা হয়, শিখে, না কেমন ভাবে জীবন না হবে? শিখ হ্যাঁ, না শিখে কিছু কিছু এক পাও এগোনো যাবে না। ইয়েস। সবচেয়ে বড় কথা, দর্শকদের কাছে আমি আরেকটা মানে এইভাবে আমার যেটা আমার সাকসেসফুল হয়েছে, যে যেই জায়গায় আমার হয়তো সুসাইড ছাড়া কিছু করার ছিল না, সেই জায়গা থেকেও আমি মানে 100 জন যারা জানে তারাইও জেনে গেছিল যে সুসাইডই করবে, কিন্তু না, তা থেকেও আমি দাঁড়িয়ে গেছি। আজ আজ থেকে 1.5 বছর আগে আমার কাছে যে একটা ঘটনা ঘটে গেছিল, হুম, যদিও সেই ঘটনাটা বলা সম্ভব নয়, হুম, হুম। সেইখান থেকেও আমি অনেক কিছু ক্লিয়ার করে ফেলেছি। মানে নিজেকে তো জীবনটা পেয়েছি, প্লাস সেই জিনিসটাকে আমি কন্ট্রোল করেও ফেলেছি। খুব ভাবে কন্ট্রোল করেছি, যেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। মানে সেটা যদি 100 জনও জানে, যে 100 জনের মধ্যে 100 জনই বলবে যে আর এখানে মানে পৃথিবীতে থাকা সম্ভব নয় তোর পক্ষে। কিন্তু সেইখান থেকেও আমি এইভাবে স্ট্রাগল করে আমি বেঁচে আছি। তো অ্যাকচুয়ালি এটা এখন কিছুই মনে। খুব বড় একটা পয়েন্ট আপনি বললেন। অনেক মানুষ কিন্তু দেখবেন সমাজে আছেন যারা এরকম ধরনের ভুল পদক্ষেপ নেন। নিজেকে শেষ করার, নিজের ক্ষতি করার চিন্তাভাবনা করেন। তো আমি চাই এই ব্যাপারটা আপনি অবশ্যই বলুন যে তারা যদি আমার ক্লাসের ব্যাপারে জানেন, আমার ক্লাস করেন, আপনার কি মনে হয় তারা বেনিফিট পেতে পারেন? অবশ্যই পেতে পারে, অবশ্যই পেতে পারে নয়, একবার জয়েন্ট হয়ে গেলে মানে আর জীবনে হয়তো তারা আর অন্য কিছু রাস্তায় যাবে কিনা, আমার তো এইরকম তাদেরকে আপনি কি ব্যাপারটা বার্তা তারা। দিতে আর চাইবেন? যে তারা যারা চুপচাপ বসে আছে, তাদের ডিপ্রেশনে থেকে আছে, কি বার্তা দেবেন তাদেরকে আপনি? তাদের তাদেরকে বার্তা বলতে একটাই বার্তা, যে আসুন, জয়েন্ট হয়ে একবার দেখুন অভিজিৎ স্যারের ক্লাসে, জীবনকে পাল্টানোর জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য আপনারা আসুন, একবার জয়েন্ট হয়ে দেখুন। আপনার সাহারাতেই আমি যেন অনেক কিছু সাকসেসফুল। মদন মোহন বাবু, একটু জানতে চাইবো যে আহ, সঠিক শিক্ষা জীবনকে উন্নত করার জন্য কতটা গুরুত্বপূর্ণ? সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকাটা, সঠিক পরিবেশটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ
জীবনকে পরিবর্তন করার জন্য আপনার কি মতামত? জীবনটা পরিবর্তন করার জন্য তো একা দ্বারা সম্ভব হবেই না, প্রথম কথা। আর আমি শুয়ে থাকলে যে আমার কাছে এসে যাবে, সেটাও সম্ভব নয়। ইয়েস। অবশ্যই ছোটবেলা থেকে মা বাবা জন্ম দিয়েছে, সবকিছু করেছে, ঠিক আছে, কিন্তু শিক্ষাগুরু একজন থাকা দরকার। শিক্ষাগুরু না থাকলে আগে আমরা বড় হতে পারবো না। এই থেকে আমরা এখন আগে স্টেপ নিতেই হবে। তো এইভাবে যে আপনি এইভাবে পৃথিবীতে এসে এই করবেন, এইটা আমি ভাবতেও পারিনি। সবচেয়ে বড় কথা যে কি ব্যাপার, এইটা কি সম্ভব? এইটা কি সম্ভব? আমি অনেককেই বলেছি, মানে যাদেরকে বলেছি তারা ভেবেও নিয়েছে কিছু। আমার ক্লাস হলে সাইডে থেকে দেখে, হুম। খুব অসম্ভব জিনিস বলে, সত্যি তো দিয়ে আমি আপনার ক্লাস চালু করেও যখন আজ থেকে 1 বছর হয়তো আপনার ক্লাসটা জয়েন হতে পারিনি, হুম। মানে নার্ভাল ক্লাসে যে আমি অ্যাকচুয়ালি জয়েন হতে পারিনি অ্যাকচুয়ালি আর্থিক দিক দিয়ে। ওকে। তো ক্লাস আমি করি। যখন আমি 1 বছর আগে যখন ক্লাস করতাম, আমি বাড়িতে গিয়েও আমি আপনার ক্লাস চালু করে না তাদেরকেই শোনাতাম, মানে হেডফোন নিয়ে তোরাই শুন, আমার শোনা আছে। তারাও ভাবতো বলে কি অসম্ভব জিনিস, এইগুলা কি হয় কি? হ্যাঁ, অনেকে ওর মধ্যে 10 জনের 7 জন বিশ্বাস করছে, 3 জন হয়তো বিশ্বাস করতে পারে না, এগুলো সব ফেক। আরে হুম। কিছুই ফেক নয়, ফেক। ইয়েস। তারাও আবার তাদের মধ্যেই বচসা হচ্ছে যে ফেক যদি হয় ও কি করে পরিবর্তন। ইয়েস। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ফেক যেটা হয়, মানুষের নিজের যে দৃষ্টিভঙ্গি সেটা ফেক হয়ে যায়। নিজের যে চিন্তাভাবনা মনের মধ্যে যেগুলো চলে না, সেগুলো ফেক হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। স্যার। যেটা হ্যাঁ বাস্তবে স্যার। সত্যি নয় সেটাকে সে সত্যি মনে করে ফেলে, ওটাই ফেক। হ্যাঁ বাস্তবে হ্যাঁ। সেটাই সত্যি যেটা সে দিনের মধ্যে বেশিরভাগ সময় চিন্তা ভাবনা করবে। যদি সে মনে করে যে ফেক তাহলে ফেক, যদি মনে করে মিথ্যে তাহলে মিথ্যে, যদি মনে করে যে সে মিথ্যে। চেঞ্জ হতে পারবে না তাহলে পারবে না, যদি মনে করে ওই যে ওই সবাই খারাপ তাহলে সবাই খারাপ হয়ে যাবে তার জীবনে। কিন্তু ও- বাস্তবটা এই কিন্তু একটাই একটু আলাদা। একটাই কথা যে হ্যাঁ, আমি যেটা মানবো, যদি না মানি কেউ আমাকে মানাতে পারবে না। সে তো ব্যাস বটেই। স্যার, ওই। তো আমি জাস্ট একটু জানতে চাইবো মদন মোহন বাবু, যে আপনার এই আমার ক্লাসের সকল শিক্ষা এবং যে অনুভূতি সেই সব কিছুকে একত্রিত করে যদি আপনি একটা শব্দে প্রকাশ করেন, আপনার মতে সেই শব্দটা কি হবে? একটাই হবে, মাইন্ড ব্লোয়িং। ব্যাস। মাইন্ড। মাইন্ড ব্লোয়িং। ওকে। ওয়ান্ডারফুল। মাইন্ড ব্লোয়িং। তো দর্শক যারা মদন মোহন বাবুর কথা শুনছেন, সত্যিই উনি একজন মাইন্ড ব্লোয়িং পার্সোনালিটি। জাস্ট ইউ ক্যান সি হিজ নাইভ স্মাইল, রাইট? সাচ এ বিউটিফুল স্মাইল হি হ্যাজ। এবং যখন উনি এই যে আজকের যে জায়গা থেকে উনি কথাগুলো বলছেন, উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি একটা টাইমে স্ট্রাগল করেছিলেন নিজের সঙ্গে। নিজের জীবনে কিছু ঘটনা ঘটেছিল যেগুলো এমন স্টেজে একটা মানুষ চলে যান এক এক সময়, যেটা বলাও যায় না আবার সহ্য করাও যায় না। উনি সেরকম একটা জায়গায় চলে গেছিলেন, না কাউকে বলতে হ্যাঁ স্যার। পারছিলেন না সহ্য করতে পারছিলেন। সেই একদম জায়গা স্যার। থেকে যখন একটা মানুষ নিজেকে উদ্ধার করছেন, নিজেকে বের করছেন, আমার মনে হয় সেই ব্যক্তি সত্যিই শ্রদ্ধেয়। তো যারা যারা মদন মোহন বাবুর এই কথাগুলো শুনছেন, শেখার চেষ্টা করুন ওনার কাছ থেকে। হি ইজ আ রিয়েল লাইফ হিরো, যিনি নিজেকে বাঁচিয়েছেন। নিজেকে যে ব্যক্তি একদম স্যার। বাঁচায়, নিজেকে যে ব্যক্তি উদ্ধার করে, সে ব্যক্তি অন্যকে উদ্ধার করতে পারেন। একদম তো স্যার। একদম স্যার। আমি এটাই বলবো, যারা দর্শক যারা শুনছেন তারা এটা বোঝার চেষ্টা করুন যে এখনো দেরি হয়নি। এবং যদি আপনি ক্রমশ দেরি করতে থাকেন তাহলে কিন্তু আর সময় থাকবে না, অনেক কিছু মিস করে অনেক ফেলবেন। মিস হয়ে অনেক যাবে। কিছু মিস অনেক মিস হয়ে যাবে। তো এক কথায় ওইটাই, যে সময় থাকতে যদি কোনো ব্যক্তি না শুধরে যায়, পরে কিন্তু সময় তাকে এত খারাপভাবে শুধরাবে, তখন তার খুব হ্যাঁ কষ্ট স্যার। হতে পারে। একদম স্যার। একদম স্যার। তো মদন মোহনবাবু খুব ভালো থাকুন। আজকের ইন্টারভিউতে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আজকের ইন্টারভিউ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন, বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে, তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য। হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে। এবার আপনার পালা। তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান। এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে। নমস্কার।